হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক ম্যাথ। আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস নবম শ্রেণী, বাস্তব সংখ্যা, পেজ নাম্বার 19, পার্ট 2। পার্ট 1-এ আমরা পেজ নাম্বার 19-এর 8 দাগের 1 পর্যন্ত করেছিলাম, তাই আজকে আমরা 8-এর 2 থেকে শুরু করব। আটের 2 কি আছে অঙ্ক? এখানে সংখ্যা রেখায় ভগ্নাংশ সংখ্যা স্থাপন ছিল। দেখো 2 দাগের অঙ্কটা আছে 2.321। এই সংখ্যাটিকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তা সংখ্যা রেখা আঁকার আগে আমি কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় আগের ক্লাসে পড়েছিলাম একটা, কিন্তু আজকে আরেকটু ডিটেইলসে বলে দিচ্ছি। প্রথমে দেখো এই যে সংখ্যাটি আছে, এই সংখ্যাটি 2 থেকে বড় কিন্তু 3 থেকে ছোট, মানে 2 এবং 3-এর মাঝে অবস্থিত এই সংখ্যাটি। তাহলে প্রথম আমরা 2 এবং 3-এর মাঝে খুঁজবো সংখ্যাটি। সেকেন্ড স্টেপে কি করব, এই সংখ্যাটি 2.3 থেকে বড়, 2.4 থেকে ছোট। তাহলে 2.3 এবং 2.4-এর মাঝে সংখ্যাটি খোঁজার চেষ্টা করব। থার্ড স্টেপে কি করব, 2.32 থেকে বড়, 2.33 এর থেকে ছোট, এর মধ্যে খোঁজার চেষ্টা করব। ফোর্থ স্টেপে গিয়ে আমরা 2.321 এই সংখ্যাটি খুঁজে পাবো, যেটাকে আমরা পি বিন্দু হিসাবে লিখব। তাহলে আমরা এই স্টেপগুলোকে দেখে নিলাম। এবার আমরা সংখ্যা রেখাটা এঁকে এই সংখ্যাটি স্থাপন করার চেষ্টা করি। দেখো 8-এর 2 2.321। তাহলে আমরা প্রথমে কি বলেছিলাম যে 2 থেকে 3-এর মধ্যে সংখ্যাটি খোঁজার চেষ্টা করব। তাহলে আমরা কি করব, প্রথমে একটা সংখ্যা রেখা আঁকি। জিরো, 1, 2, 3, 4, -1, -2। তাহলে 2 থেকে 3 এর মধ্যে আমরা যদি খোঁজার চেষ্টা করি সংখ্যাটাকে, তাহলে এই জায়গাটায় সংখ্যাটা খুঁজে পাবো। এবং এর মধ্যে দেখো ছোট ছোট অনেকগুলো দাগ থাকে, 10টা টুকরো করা যায়। এই জায়গাটাকে টেনে আমরা এই 2টাকে টেনে এইখানে নিয়ে আসবো এবং 3টাকে এই জায়গাটায় নিয়ে আসবো। টু 2.0, এখানে 3.0। এবার এই যে অংশটাকে আমরা জুম করে বড় করে নিয়ে আসলাম, এর মধ্যে আমাকে 10 টুকরো করতে হবে। 10 টুকরো করার জন্য প্রথমে এই পাশে 5 টুকরো করব, এই পাশেও 5 টুকরো করব। এই 10 টুকরো করার পর কি করব, 2.1 এর পরে 2.2, 2.3 এইভাবে লিখতে থাকবো। 2.4, 2.5, 2.6, 2.7, 2.8, 2.9। এবার দেখো আমরা বলেছিলাম 2.3 এবং 2.4 এর মাঝে সংখ্যাটা খুঁজবো। 2.3 এবং 2.4 এর মাঝে সংখ্যাটা খুঁজবো। তাহলে 2.3 এবং 2.4 কোথায় দেখো আছে, এই জায়গাটায় আছে। এবার এর মাঝে যে টুকরোগুলো আছে সেগুলোকে আমরা জুম করে বড় করব। এখান থেকে টেনে এই জায়গায় আনবো আর এটাকে টেনে নিয়ে এইখানে নিয়ে যাব। দেখো এখানে লিখবো 2.3, এখানে লিখবো 2.4। এর মাঝে আবার 10 টুকরো করব। দশ টুকরো হলো। এবার 2.3টাকে পরপর পরপর লিখে যাব। 2.3, 2.3, 2.3 পরপর লিখেই যাও। 2.3। এবার কি করবে, এখানে একটা 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এবার দেখো আমরা 2.32,
2 এবং 2.33 এর মাঝে সংখ্যাটা খুঁজবো। 2.33 দেখো 2.32 কোথায় আছে? এই 2.32 এবং 2.33 এই জায়গাটায় আছে। তাহলে এই জায়গাটাকে আমরা জুম করব, জুম করে এটাকে বড় করব। এই জায়গাটাকে টেনে আমরা এইখানে নিয়ে আসবো, এখান থেকে টেনে এই জায়গাটায় নেব, তো এটাকে জুড়ে দেব। এবার এইটাকে কি করব? 10 টুকরো করব। দেখো এখানে 2 পয়েন্ট কত লিখবো? 2.32 আর এখানে লিখবো 2.33। এবার ঠিক একই রকম ভাবে এই জায়গাটাতে আমরা 2.32 পরপর লিখতে থাকবো। 2.32 2.32 2.32 2.32 2.32 2.32 2.32। এবার সে আগের পদ্ধতি অনুসারে পাশে এক করে বাড়তে থাকবো। এখানে 1 2 3 4 5 6 7 8 9। এবার দেখো আমরা যে সংখ্যাটি এতক্ষণ ধরে খোঁজার চেষ্টা করছিলাম 2.321, দেখো এখানে কোথাও না কোথাও সেই সংখ্যাটি খুঁজে পাবে। 2.321 দেখো প্রথমেই এই জায়গাটাই রয়েছে, তাহলে এখানটা আমরা পি বিন্দু লিখবো, অর্থাৎ এই সেই সংখ্যাটি যেটা আমরা এতক্ষণ খুঁজতে চেষ্টা করেছি। তাহলে প্রথম থেকে একবার তোমাদের বুঝিয়ে দিই। প্রথমে আমরা যেটা বলেছিলাম যেটাকে কোন কোন সংখ্যার মাঝে অবস্থিত সেটাকে বোঝার জন্য একটা চার্ট করে নেবো, যেটা আগে করেছিলাম আমরা। তাহলে এটা প্রথমে বুঝেছিলাম যে 2 এবং 3 এর মাঝে অবস্থিত, তারপরে দেখলাম যে এটা 2.3 এবং 2.4 এর মাঝে অবস্থিত, তারপরে কি দেখলাম 2.32 এবং 2.33 এর মাঝে অবস্থিত, তারপরে শেষে গিয়ে আমরা 2.321টা খুঁজে পেলাম। আচ্ছা, এবার 8 এর 3 দাগ 1.052। তাহলে দেখো এই সংখ্যাটি 1 এবং 2 এর মাঝে অবস্থিত, কারণ 1 এর থেকে বড়, 2 এর থেকে ছোট। 0 -1 +1 +2 +3, যেহেতু 1 এবং 2 এর মাঝে অবস্থিত, তাহলে কি করব আমরা? এই জায়গাটাতে আমরা 10টা টুকরো করব এবং এটাকে জুম করে এইভাবে টেনে নিয়ে আসবো। এখানে 1.0 লিখবো, এখানে 2.0। এবার দেখো একে 10 টুকরো করতে হবে। 10 টুকরো করার জন্য দেখো 10 টুকরো হয়ে গেল। এবার এখানে 1.0 এর জায়গায় লিখবো 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9। এইভাবে লেখা হয়ে যাওয়ার পরে আমরা কি খুঁজবো? 1.0 এবং 1.1 এর মাঝে এই সংখ্যাটি খুঁজবো। তাহলে দেখো এই দেখো 1.0, এই হচ্ছে 1.1, তাহলে এই জায়গাটায় আমাদের জুম করতে হবে। এই জায়গাটাকে টেনে এখানে আনবো এবং এই জায়গাটাকে টেনে এখানে নিয়ে যাব। দেখো এটা হচ্ছে 1.0, এখানে হচ্ছে 1.1। 10 টুকরো করে ফেলো। 1 2 3 4 5 6 7 8 9 10। 10 টুকরো হয়ে গেল। এটা একটু ঠিক করে দিই। আচ্ছা, এবার দেখো 1.0 পরপর লিখেই যাও। 1.0, এবার পাশে 1 2 করে লেখো। 1 2 3 4 5 6
7, 8, 9। এবার কি করবে দেখো 1.05 থেকে 1.06 এর মাঝে সংখ্যাটা খুঁজতে হবে। দেখো 1.05 এবং 1.06 এর মাঝে সংখ্যাটা আমাদের খুঁজতে হবে। এই জায়গাটাকে আমাকে জুম করতে হবে। এই জায়গাটাকে জুম করলে কি হবে, এইখানটার থেকে আমরা এইখানে চলে আসব আর এখান থেকে চলে যাব এইখানে। এটা 1.05, এখানে হচ্ছে 1.06। এটা 10 টুকরো করো। এর প্রথমে 1.05 পরপর লিখতে থাকো। 1.05, 1.05, 1.05, 1.05। এর পাশে 1 2 করে লেখো। 1 2 3 4 5 6 7 8 9। দেখো আমরা যে সংখ্যাটি খুঁজতে চেয়েছিলাম 1.052, এই সেই 1.052। এখানে আমরা পি বিন্দু দিয়ে দেবো এবং এই সেই বিন্দু যেটাকে আমরা খুঁজতে চেষ্টা করেছি 1.052। তাহলে এইভাবে আমরা সংখ্যা রেখায় দশমিক সংখ্যা স্থাপন করতে পারি। আমরা 8 এর 4 দাগ করব। 4 দাগে কি আছে 4.178। দেখো এই সংখ্যাটি 4 এবং 5 এর মধ্যে অবস্থিত। এটা আমরা প্রথমে বুঝে নিলাম, কারণ পূর্ণ সংখ্যায় 4 আছে, তাহলে 4 এর থেকে বড় হবে। তাহলে প্রথমে সংখ্যা রেখাটি আমরা সেইভাবে লিখে এঁকে নিই, যেখানে 4 এবং 5 যেন অবশ্যই থাকে। এখানটায় 0 লিখছি। 1 2 3 4 5। তাহলে দেখো 4 এবং 5 এর মধ্যে আমাদের কি করতে হবে, জুম করতে হবে। এটা 4.0, এটা 5.0। 10 টুকরো করতে হবে। দেখো 4.1, 4.2, 4.3, 4.4, 4.5, 4.6, 4.7, 4.8, 4.9। এবার দেখো পাশে 1 করে বাড়িয়ে যাও। এখানে 1 2 3, সরি, এবার দেখো এই সংখ্যাটি 4.1 এবং 4.2 এর মাঝে অবস্থিত। তাহলে 4.1 এবং 4.2 এই জায়গাটাকে আমরা জুম করব। ফোর পয়েন্ট ওয়ান, 4.2। এই যে 4.1টা এখানে চলে আসে, 4.2 এখানে চলে গেল। এবার 10 টুকরো করো। 4.1, 4.1 পরপর লিখে যাও। এবার এর পাশে একটা করে 1 বাড়াও। 1 2 3 4 5 6 7 8 9। দেখো 4.17, 4.17, এই যে 17 এবং 4.18 এর মাঝে আমরা খুঁজবো। তো 4.17, 4.18 এই জায়গাতে রয়েছে। এই জায়গাটাকে আমরা জুম করব।
4.18। আবার এই জায়গাকে 10 টুকরো করতে হবে। ফোর পয়েন্ট ওয়ান সেভেন পরপর লিখে যাও। এবার দেখো এক এক করে বাড়াও। এখানে 1 2 3 4 5 6 7 8 9। এবার আমরা যে সংখ্যাটা খুঁজতে চেষ্টা করছিলাম সেটা হচ্ছে 4.178। দেখো 4.178 এই সেই বিন্দু। তাহলে এখানে পি লিখে দিলাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এবার 9 দাগের অঙ্কে আছে 2.26 পৌনঃপুনিক। 2 এর মাথায় পৌনঃপুনিক এবং 6 এর মাথায় পৌনঃপুনিক এবং 5.54 এর মাথায় পৌনঃপুনিক আছে। এই সংখ্যা দুটিকে 4 দশমিক স্থান পর্যন্ত সংখ্যা রেখা স্থাপন করতে হবে। আচ্ছা, এবার আমরা 9 দাগ শুরু করছি। 9 দাগের অঙ্কটা আছে 2.26, 2 এর উপর পৌনঃপুনিক চিহ্ন, 6 এর উপর পৌনঃপুনিক চিহ্ন এবং 5.54 এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন। এই যে দুটি সংখ্যা আছে, এই সংখ্যা দুটিকে 4 দশমিক স্থান পর্যন্ত তৈরি করে নিয়ে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। তা প্রথম আমরা এই একটাকে করছি, শুধু প্রথমটাকে, দ্বিতীয়টা পরে করছি। 4 দশমিক স্থান পর্যন্ত করতে গেলে দেখো 2.2626 দুবার লিখতে হবে, কারণ 2 এবং 6 এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে। পৌনঃপুনিক চিহ্ন কথার অর্থ বারে বারে 26ই আসবে। তাহলে 4 দশমিক পর্যন্ত নিয়েছি, এরপরে আরো সংখ্যা আছে, আমাদের দরকার নেই। আমাদের শুধু এই 2.26টাকেই আমাদের সংখ্যা রেখা স্থাপন করতে হবে। একটু আগে আমরা 8 এর অঙ্কগুলোতে যেমন করেছিলাম ঠিক একই রকম ভাবে এটা 2 এবং 3 এর মধ্যে অবস্থিত হবে। প্রথমে এটা বুঝে নিলাম। তাহলে আমরা সংখ্যা রেখায় 0 1 2 3 4 এই 2 এবং 3 এর মাঝে আগে জুমটা করে নেব। টু 3.0 10 টুকরো করতে হবে। 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 2.8 2.9 এই যে সংখ্যাগুলো বসালাম। এবার দেখো সেকেন্ড পার্টে কি হবে। 2.2 এবং তারপরের সংখ্যাটা 2.3 এর মাঝে অবস্থিত হবে। দেখো 2.2, এই যে 2.2 এবং 2.3 কোথায় 2.2 এবং 2.3 আছে, দেখো এই জায়গাটাতে। তাহলে এই জায়গাটাকে আমরা জুম করব, জুম করে এইখান থেকে টেনে এখানে আনবো, এখান থেকে টেনে এইখানে নেব। এবার দেখো 2.2 2.3 10 টুকরো করো। 2.21 2.22 2.23 2.24 2.25 2.26 2.27 2.28 2.29। এবার দেখো আমাদের 2.26 এবং 2.27 এর মাঝে নিতে হবে। 2.26 2.27 এর মাঝে আমাদের খুঁজতে হবে। তাহলে 2.26 কোথায়, দেখো এখানে 2.26 আর 2.27 এই জায়গাটাকে আমাকে জুম করতে হবে। টু 2.27 একে আমরা 10 টুকরো করব।
2.2627, 261, 2.262, 2.263, 2.264, 2.265, 2.266, 2.267, 2.268, 2.269। এবার দেখো 2.262 কোথায় আছে? 2.262, 2.262 এই পর্যন্ত নিচ্ছি এবং তারপরের সংখ্যাটিকে সঙ্গে একবারে জুম করব। এবার টেনে এখানে নিয়ে আসলাম, এটাকে টেনে এই পর্যন্ত নিলাম। তাহলে কত লিখবো এখানে? 2.262, এখানে লিখবো কত? 2.263। এবার 10 টুকরো করো। দেখো 2.2621, 2.2622, 2.2623, 2.2624, 2.2625, 2.2626, 2.2627, 2.2628, 2.2629। এবার দেখো আমরা যেটা খুঁজতে চেষ্টা করছিলাম 2.2626, দেখো খুঁজে পেয়েছি কিনা? 2.2626 এই সেই বিন্দুটি যাকে আমরা খুঁজতে চেষ্টা করছিলাম। তাহলে এখানে একটা পি লিখে দিলাম। ঠিক একই রকম ভাবে আমরা 5.54টা নিজেরাও করতে পারবো, সেই জন্য আমি এটা করলাম না, তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা নিজেরাই চেষ্টা করবে। আচ্ছা, এবার 10 দাগের অঙ্ক আছে 2, 0.23, 233, 233, 23333 এবং এভাবে চলবে, এবং 0.21, 211, 211 এইভাবে চলছে। এই দুটি অমূলদ সংখ্যা, এদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যার মাঝে দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। হ্যাঁ, এই দুটি অমূলদ সংখ্যার মাঝে দুটি মূলদ সংখ্যা লিখতে হবে। দেখো আমরা এই তিনটি সংখ্যা যদি নিয়ে নিই তাহলে কি পাচ্ছি? এখানে 0.232 আর 0.212, 0. এখানে যদি দশমিকটাকে বাদ দিতে 212 হচ্ছে, এখানে 232, এর মাঝে যে কোনো দুটি সংখ্যা নিলে আমাদের হয়ে যাবে। 232 থেকে 212 এর মাঝে যে কোনো দুটি সংখ্যা। তাহলে দুটি মূলদ সংখ্যা হলো, দুটি মূলদ সংখ্যা হলো 0.2, এখানে 1 আছে, 2 দাও, একটা হলো 220 আর একটা হবে 0.225। দেখো এই দুটি সংখ্যাই 212 এবং 232 এর মাঝে অবস্থিত, 220, 225, এবং এরা প্রত্যেকেই মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এই সংখ্যাগুলির গঠন এমন নয় যে আনলিমিটেড চলেই যাচ্ছে, একে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এমন নয়। কারণ মূলদ সংখ্যা হলো যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। এগুলো কি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়? দেখো তুমি চেষ্টা করলে পারবে। 220 বাই 1000, 225 বাই 1000, এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কেটে কেটে ছোটও করা যায়, কারণ পি বাই কিউটা পরস্পর মৌলিক সংখ্যা হতে হয়। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম দুটি অমূলদ সংখ্যার মাঝে কিভাবে দুটি মূলদ সংখ্যা বসাতে হয়। 11 দাগ 0.2101 এবং 0.222 বা 0.2 পৌনঃপুনিক। এই 0.2 পৌনঃপুনিকের মানেও যা, 0.22 আনলিমিটেড 2 এর মানেও তাই। তাই এটাকে বা হিসাবে লেখা আছে তোমাদের বইতে। এখানে কি করতে হবে? এই সংখ্যা এবং এই সংখ্যার মাঝে দুটি
মূলদ সংখ্যা লিখতে হবে। আগে প্রথমে বলে নিই 0.2101 এটি মূলদ না অমূলদ? এটি অবশ্যই মূলদ সংখ্যা, কারণ একে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। 0.2222 আনলিমিটেড 2 এটাকে মূলদ না অমূলদ বলবো? এটাকে আমরা কি করবো দেখে নাও, এখানটায় এই যে 0.2 পৌনঃপুনিক রয়েছে, একে আমরা 2/9 লিখতে পারি, তাহলে এটাও একটি মূলদ সংখ্যা। তার মানে এখানে দুটি মূলদ সংখ্যা, এই দুটি মূলদ সংখ্যার মাঝে আরো দুটি মূলদ সংখ্যা তোমাকে লিখতে হবে। দেখো তাহলে আমরা এখান থেকে 3 সংখ্যা পর্যন্ত নেব, 210 আর এখানে 3 সংখ্যা নেব, তাহলে 210 এবং 222 মাঝে দুটো সংখ্যা খুঁজে পাওয়া কোনো কঠিন কাজ নয়। 0.215, 0.216 দুটো সংখ্যা নিয়ে নিলাম। এখানে আরো সংখ্যা হতে পারে 17, 18, 19, 20, 21 পর্যন্ত হতে পারে, এখানে 11 থেকে শুরু করে। তাহলে দুটি মূলদ সংখ্যা আমরা লিখলাম। আজকের ক্লাস এখানে শেষ করছি। যারা যারা এর আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই আগের পার্টটা দেখে নেবে, কারণ আগের পার্টটার সঙ্গে এই পার্টটার লিঙ্ক রয়েছে। আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল।